হ্যালো বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সংক্রান্ত আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে আবারও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করার যে শেষ তারিখ 25শে আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত এবং আবেদন শুরু হয়েছে 25শে জুলাই 2024 বেলা 11টা থেকে। আবেদন চলবে 25শে আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত। অনলাইনে দরখাস্ত করতে হবে। আবেদন চলবে কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন চলবে। তো দেখো, এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গের কোন জেলার জন্য এবং কোথায় কোথায় অর্থাৎ কোন কোন আইসিডিএস প্রজেক্টে আবেদন চলছে, আবেদন করার জন্য যে বয়স, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, পুরোটাই ভিডিওতে তুলে ধরছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, প্রথমে আমি তোমাদের যেমনটা বললাম যে আবেদন করা যাবে 25শে আগস্ট 2024 পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে, ঠিক আছে? অফলাইনে কিন্তু আবেদন করা যাবে না, অনলাইনে আবেদন করা যাবে। দেখো, এই যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে যে লিখিত পরীক্ষার সিলেবাস, দেখো লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষায় পাস করলে হবে মৌখিক পরীক্ষা 10 নম্বরের। অর্থাৎ লিখিত পরীক্ষাটি হবে 2 ঘন্টার এবং লিখিত পরীক্ষায় পাস করলে তারপর কিন্তু ইন্টারভিউ হবে 10 নম্বরের। প্রত্যেক জেলায় যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের যে পরীক্ষা হচ্ছে, প্রত্যেক জায়গাতেই কিন্তু এই যে পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু একই রকমই, অর্থাৎ 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে। তো সিলেবাসটা কী রয়েছে দেখো, লিখিত পরীক্ষার যে পাঠ্যক্রম তা হচ্ছে স্থানীয় ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখন, 10ম শ্রেণী মানের। এখানে কিন্তু একটা রচনার কথা উল্লেখ করে দিচ্ছে যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক। এটা এক এক জায়গায় কিন্তু উল্লেখ করা থাকে না, সেখানে বলা যাচ্ছে যে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা লিখন, যে কোনো বিষয় থাকতে পারে। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখতে হবে, যার পূর্ণমান হচ্ছে 15। 2 নম্বর হচ্ছে পাটিগণিত 10ম শ্রেণী মানের, যার পূর্ণমান 20। তারপর 3 নম্বর পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান। তারপর রাষ্ট্র পুষ্টিনীতি এবং টিকাকরণ, 0 থেকে 6 বছরের শিশুদের যে টিকাকরণ, সেখান থেকে হচ্ছে 15 নম্বর। তারপর ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 10ম শ্রেণী মানে, যেখানে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে 20 নম্বর। মোট 90 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন থাকবে এবং লিখিত পরীক্ষায় পাস করলে থাকবে ইন্টারভিউ 10 নম্বরের, ঠিক আছে? এই হলো পরীক্ষার সিলেবাস। এবার আমরা দেখব যে বয়স, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উভয় পদের ক্ষেত্রে 1/7/2024 তারিখকে ভিত্তি করে প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়সের হতে হবে। তিনি উক্ত 1/7/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি বয়সের হতে পারবেন না, অর্থাৎ বয়স হতে হবে 18 থেকে 35 বছর পর্যন্ত। 1/7/2024 তারিখের হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কিন্তু সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী প্রতিবন্ধী কারোর ক্ষেত্রে কোনো রকম ছাড় নেই, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে বয়স কিন্তু হতে হবে 18 থেকে 35 বছর। এবারে দেখব শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। দেখো, শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা, অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আইসিডিএস ওয়ার্কার পদে নিযুক্তির জন্য। সকল ক্ষেত্রেই কিন্তু এটা কোনো যে সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী বা প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী কারো ক্ষেত্রে কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ছাড় নেই। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম অন্তরায় হবে না, অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিকের পর যদি কেউ গ্র্যাজুয়েট হয় বা আরও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। আর হ্যাঁ, আবশ্যিক যে শর্ত সেটা কিন্তু অবশ্যই প্রার্থীকে ভারতের নাগরিক ও মহিলা হতে হবে। আরেকটা জিনিস দেখো, যে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত, অর্থাৎ যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত সেই প্রার্থী সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু সেইখানকার স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু তবে আবেদন করতে পারবে, বা সেই পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবারে দেখাই তোমাদেরকে যে কোথায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বা বেরিয়েছে। দেখো,
দেখো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বনগাঁ উত্তর 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলায় আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে নিযুক্তির কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো আমি যে বিজ্ঞপ্তিটি বের করেছি, যে নোটিশটি বের করেছি, সেটা হচ্ছে কি, দেখো বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের এলাকার অর্থাৎ বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত সমিতি সমূহের স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলা এমন প্রার্থী তথা আবেদনকারীদের নিকট হইতে নিম্নলিখিত সত্ত্বে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। তো তোমরা দেখলেই যে কোন জেলায় কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ যে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন আইসিডিএস প্রজেক্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন আইসিডিএস প্রজেক্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটিও তোমাদেরকে দেখাবো। দেখো তার আগে বলে রাখি যে আইসিডিএস যে ওয়ার্কার তাদের যে এখন চালু যে বেতন, সেই বেতনের পরিমাণ কত। তো অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু মাসিক ভাতার পরিমাণ 4,500 টাকা এবং অতিরিক্ত মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা, অর্থাৎ মোট হচ্ছে আইসিডিএস ওয়ার্কারদের মোট বেতন হচ্ছে 9,000 টাকা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কত কি শূন্যপদ রয়েছে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে কোন আইসিডিএস প্রজেক্টে কতগুলো শূন্যপদ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে, পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে আইসিডিএস হেল্পার পদে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, পরীক্ষা কত নম্বরের হবে, পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বনগাঁ উত্তর 24 পরগনা, যার এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের যে বিজ্ঞপ্তি, অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। তো অঙ্গনওয়াড়ি সহায়িকাদের যে চালু মাসিক বেতন সেটা কত, দেখো অঙ্গনওয়াড়ি সহায়িকাদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ 2,250 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে 4,550 টাকা, অর্থাৎ মোট কত, মোট হচ্ছে 6,800 টাকা, মোট হচ্ছে 6,800 টাকা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের যে চালু বেতন সেইটা। এবারে দেখো অঙ্গনওয়াড়ি সহায়িকা এখানে যেমন দেখছো এটা বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। আমি পরবর্তীতে কোন গ্রাম পঞ্চায়েতে এবং কোন আইসিডিএস প্রজেক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। এই ক্ষেত্রে দেখিয়ে রাখি যে আইসিডিএস হেল্পার পদে নিয়োগের ক্ষেত্রে বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। তা আমি আগেই বলেছি যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 35 বছর, কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো ছাড় নেই, 18 থেকে 35 বছর হতে হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, দেখো শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে আবেদনের তারিখটিকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু কি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এইচএস পাস যোগ্যতায় কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করা যাবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অন্যান্য যে সমস্ত শর্ত যা ছিল স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত, অর্থাৎ স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে কি যে প্রার্থী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবে, তো যে গ্রাম পঞ্চায়েতে দেখো যে আবেদন করেনি যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্য পদের ভিত্তিতে সেই পঞ্চায়েতে আবেদন করতে পারবেন, অন্য কোনো পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না। যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতেই কিন্তু আবেদন করতে পারবেন, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না। পরীক্ষা কত নম্বরের, মোট যে পরীক্ষার মোট পূর্ণমান 100, তার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বর। লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার লিখিত পরীক্ষা। সিলেবাস কী রয়েছে দেখো, স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা যার পূর্ণমান হচ্ছে 15, তারপর পাটিগণিত 8ম শ্রেণী মানে যার পূর্ণমান 20, তারপর নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন 15 নম্বর, ইংরেজি ভাষায় সরল ও সাধারণ প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ 8ম শ্রেণী মানের যেখানে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন অর্থাৎ জিকে জেনারেল নলেজ থেকে 20 নম্বর। ইংরেজি ছাড়াও অন্যান্য সকল যে প্রশ্ন সেগুলো বাংলা ভাষায় হবে, আর রচনা লিখন হচ্ছে বাংলা ভাষায় লিখতে হবে, এবং অন্যান্য যে সমস্ত প্রশ্ন সেই সব প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। দেখো রচনা লিখন বাদিত বাকি সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা উভয় পদের ক্ষেত্রেই কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। কখন পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে সেটা পরবর্তীতে জানানো হবে।
দেখো আবেদনকারীকে ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, অনলাইনে আবেদন জমা করতে হবে। ওয়েবসাইটটি রয়েছে কি যে দেখো http/ এই যে এই ওয়েবসাইটে দেখো, এই ওয়েবসাইটে কিন্তু অঙ্গনওয়াড়ি যে সহায়িকা পদের জন্য আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ কত 25 আগস্ট 2024 এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে 25শে জুলাই 2024 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 25শে আগস্ট 2024 পর্যন্ত। তোমাদেরকে দেখায় যে কোন কোন ICDS প্রজেক্টে আবেদন চলছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উত্তর 24 পরগনা জেলার কোন কোন ICDS প্রজেক্টে আবেদন চলছে। এবং এই যে এখানে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি তোমরা যে জায়গার স্থায়ী বাসিন্দা সেই ICDS প্রজেক্টের যে PDF, সেই PDFটি ডাউনলোড করে তোমরা দেখে নেবে যে ওয়েবসাইটটি কী রয়েছে। দেখো উত্তর 24 পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে দেখতে পাচ্ছ যে নোটিশ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার বনগাঁও। তারপর দেখতে পাচ্ছ নোটিশ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অঙ্গনওয়াড়ি হেল্পার হারোয়া। একই রকমভাবে তোমরা প্রত্যেকটা জায়গার দেখো মিনা খান অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর সন্দেশখালী 2-তে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর হাবড়া 2-তে অঙ্গনওয়াড়ি হেল্পার, তারপর বসিরহাটে 1-এ অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বরানগর অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বনগাঁও রুরালে এইবার এখানে দেখো বনগাঁও রুরালে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বনগাঁও আরবানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মিনা খানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অর্থাৎ যে সমস্ত ICDS প্রজেক্টগুলো দেখালাম সেখানে কিন্তু এই যে হারোয়াতে অঙ্গনওয়াড়ি যেমন হেল্পার দেখালাম তেমনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারও আছে। হাবড়া 2-তে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারপর বরানগর ICDS প্রজেক্টে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বসিরহাট 1-এ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারপর সন্দেশখালী 2-তে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখো যেসব জায়গায় দেখালাম সন্দেশখালী 2, বসিরহাট 1, বরানগর, হাবড়া 2, হারোয়া, মিনা খান, তারপর বনগাঁও আরবান, বনগাঁও রুরাল, বরানগর, বসিরহাট 1, হাবড়া 2, সন্দেশখালী 2, মিনা খান, হারোয়া, বনগাঁও, এই সব জায়গায় কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যে ICDS প্রজেক্টের অধীনে বসবাস করো সেখানকার PDFটি ডাউনলোড করে দেখে নেবে যে ওয়েবসাইটটি কী রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করে দেবে। অনলাইনে আবেদন চলছে 25শে জুলাই থেকে আবেদন চলছে এবং চলবে 25শে আগস্ট 2024 পর্যন্ত এই আবেদন চলবে। তোমাদের সামনে তুলে ধরলাম পরীক্ষার সিলেবাসে কী রয়েছে, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, বয়স কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, পরীক্ষার পূর্ণমান কত, পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো যে কোন ICDS প্রজেক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, পুরোটাই তুলে ধরবো। এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।